flashback. হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজলিপিকাস ব্লগ। রাজলিপিকার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন মর্নিং বাজে আই থিঙ্ক 7টা বাজে নাকি। তো আমি ঠাকুর দিয়ে বেরিয়েছি। তা মানে আমার এখন হাজব্যান্ডে ঠাকুর ঘরে ঢুকছে, তো হ্যাঁ গীতা পাঠ করতেছিল, তা ঠাকুরের বাটা ওটা নামানি হয় নাই। তাহলে আজকের ব্লগটা আমি ওখান থেকে মর্নিং থেকে স্টার্ট করতেছি। আর মানে আই থিঙ্ক ভিডিওটা দেখতে বহুতই ভালো লাগবে, তো ভিডিওটা লাস্ট অব্দি দেখবা। আর ঘরটা দেখানির কারণ হয়েছে যে আজকে ঘর ঝাড়ুম, পূজার তো আর বেশি দিন নাই, তো ওই লেগে আর কি স্কুলটা একদিন বন্ধ লইছি, ঘরটা ছাপা করুম। আর পূজা আইতাছে মানে হইলো কি চুল ফেস এগুলি কি করা সৌন্দর্য মানে সুন্দর করা আর কি। তো তার লেগে আমি একটু হেনা লইয়া লইছি, ডিম একটা লইয়া লইছি, এলোভেরা জেল লইছি আর একটা মানে নারিকল তেল লইছি। তো তোমরা দেখতে থাকো যে এইটা লাগালে চুলে কি বা প্রফিট হয়, তো ওইটাই তোমাগুলোকে শেয়ার করুম। আশা করি এইটা যদি টিপস অ্যাপ্লাই করো আই থিঙ্ক চুলের বহুত গ্রোথ হইব। তো আমি তো এটাই ইউজ করি। হেনা এখন আমি প্যাকেট খুললা লইছি, প্যাকেটের থেকে আমি বাটিতে ঢাইলা লইছি। আর 2 প্যাকেট হেনা আমার লেগে কাফি, কারণ আমার চুলগুলি বহুত পাতলা হয়ে গেছে, পইরা গেছে, আগের মতন নাই। কিন্তু আগে আমি মেয়ে থাকতে অ্যাপ্লাই করতাম, বাট বিয়ার পরে আর করা হয় না সময়ের লিগা। তো এখন মানে পূজার লিগা আর কি এটা আমি অ্যাপ্লাই করতে চাই যে চুলগুলি একটু শাইনি হয়, সিল্কি হয় তার লিগা। আর দেখো এখন আমি হেনাটা দিয়া ভালো মতন লাইড়া চেরা লইতেছি। আর মর্নিংয়ে আমি কিছুই খাওয়া দাওয়া করি নাই। তো মানে প্রথমে পূজা পাঠটা শেষ হয়েছে, হ্যাঁ দোকান গেছে গা। তো আমি কি প্রথমে ভাবছি যে ঘরটা পরেই ঝাড়ুম, একটু তুমি করে দেখাইলে পরিস্থিতিটা ঘরের কীরকম, তারপরে আমি মানে মাথাতে এটা লাগাইবার লেগে ওইটার আমি মিক্স করতে আছি আর কি লাগাইবার লেগে। তো দেখো আমি এখন ডিমটা ফাটাইয়া দিছি, এইটার ফাটাই দিয়ে একটু ফেটটা লইছি জিনিসটা যাতে হেনার লগে ডিমটা একটু মিক্স হয়। তারপরে এলোভেরা জেলটা দিলাম, এলোভেরা জেলটা আমার শেষ, তো যা ছিল আমি যা দিয়া দিছি আর কি। তারপরে একটা নারিকল তেল, এলোভেরা নারিকল তেল এটাই আমি ইউজ করি চুলে, তো ওইটাও আমি 2 চামচ দিয়া দিছি, দিয়া ভালো মতন একটু ফেটটা লইতেছি যাতে সব কিছু মিক্স হয়ে যায়। আর এটা সত্যিই মানে চুলের লিগা বহুতেই মানে ইম্পর্ট্যান্ট একটা বস্তু। আর তুমি এটা না পারলেও যেটা পারো আর কি, মানে পাতা মেহেন্দি পাতা পেস্ট করেও লাগাইতে পারো, বহুত রকমের হেনাও থাকে, তো তোমরা ওইটাও অ্যাপ্লাই করতে পারো। তো আমি আধা ঘন্টা মান ওইটা রাখা দিছি যাতে জিনিসটা ভালো মতন মিক্স হয়ে যায়। তারপরে দেখো চুলের অবস্থা আমি তোমাদের দেখাইতেছি, চুলে মানে হেনা লাগানির আগে কি পরিস্থিতি আর বা পরে কি হইব ওইটাই তোমাদের শেয়ার করলাম। তো ড্রেসটার কালার পরে যেতে পারে দেখা আর কি আমি গামছা দিয়া লইছি পিছনে যাতে পিঠে না লাগে। আমি তো স্নান করে রয়েছি মর্নিংয়ে, তো এখন আমি কি করছি গামছা একটা দিয়া লইছি যাতে ড্রেসে না লাগে, হোয়াইট কালার ড্রেস হয়তো নষ্ট হয়ে যেতে পারে, তো তার লিগে আমি এরকম গামছা দিয়া লইছি। তারপরে আমি চুলটারে ভালো মতন আগে আশ্রয় লইছি, আশ্রয় আমি 2 পার্ট করে লইছি চুলটারে যাতে জট না লাগে আর লাগাইতে আমার সুবিধা হয়। তো তার লিগে আমি 2 পার্ট করার পর আমি সুন্দর করে সীতা করে মিডিলে লাগাই লইতে। চুল কত পড়তেছে দেখতেই পারতেছে, লাগাইছি যেন হাতে চুল বেড়াইতেছিল পুরা। তো তারপরে দিয়ে আমি ভালো মতন লাগাইয়া চুলটা উপরে করে খোপা বান্ধা লইছি, কারণ ঘর ঝাড়ুম লেত্রা ফেত্রা হইব না আর ছাইরা বেশি টাইম থাকাও যাইব না। তারপরে আমি হেনাটা লাগাইয়া আমি প্রথমে ভাবছি যে মর্নিং থেকে তো কিছু খাই নাই, তো সকালে ব্রেকফাস্ট হয় নাই, তো আমি ভাবতেছি ঠান্ডা ভাত আছে আমার খাইতে বহুত ইচ্ছা করতেছিল, তার লিগে আমি আগের দিন ভাতের মধ্যে একটু জল দিয়া লইছি। তো জল দিয়ে আমি ভাতটা সাইডে রাখা দিছি। তারপরে আমি এখন কি দিয়া খামু ভাবতেছি যে আলু ভাজি করলে, তো আলুগুলির চাক করে কাইটটা লইছি, কাইটটা আমি এখন গ্যাসে আমি কড়াইটাও বয়াই দিছি, কড়াই বয়া তারপরে আমি হলদি আর লবণ দিয়ে সুন্দর করে আমি আলুটা ভাজা লইছি। তারপরে সাইডে পেঁয়াজ কাটতেছি ভাতের লগে খাওয়ার লেগে। আর মানে ডিম অমলেট করুম বলে ভাবছি, বাট ডিমটা নষ্ট পড়ছে, তো মানে ডিম আইনা দেখি ডিমটা নষ্ট, তো পেঁয়াজ কাটাটা বেকার হইলো। আমি পেঁয়াজটা আমি দিয়া দিছিলাম ডিমটা, তো আর পেঁয়াজটিও খারাপ হয়েছে আর ডিমটা তো আর নষ্টই। তারপরে আলুগুলি দিয়া দিতেছি কড়াইয়ের মধ্যে, তেল গরম হয়ে গেছে গা। আর দেখো পূজার তো আর বেশি দিন নাই, তো ঘর ঝাড়াপুছি তো করতে লাগবো। হিন্দু মানুষের এইটাই তো দুর্গাপূজার সবচেয়ে বড়, এইটাই বছরের 4টা দিন আমরা বহুত দিনের অপেক্ষার ফলে আমগো এই পূজাটা আয় আর কি, তো মনের মধ্যে তো একটা এক্সট্রা আনন্দ। তারপরে দেখো আমি এখন পেঁয়াজ আর একটা মরিচ লইয়া লইছি, তারপরে আমি ভাতগুলির একটু ভালো মতন ধুয়ে লইছি, জলটা আমি চেঞ্জ করছিলাম মর্নিংয়ে। তো তারপরে আমি ভাতগুলি থালে বাইরা লইতাছি। আর মর্নিংয়ে আমি স্কুলে গেলে আর কি ব্রেকফাস্ট কিছুই এত একটা ভালো মতন করি না, হয়তো কখন ভাত খাই বা কোনো সময় দুধ বিস্কিট বা কিবা খাইয়া যায়। তখন দেখো আমার খানা দেখালো আমি আলু ভাজিও লইয়া লইছি, লবণ চবণ সব লইয়া লইছি। ঠান্ডা ভাত খাইতে কার ভালো লাগে, আমার তো বহুতে ভালো লাগে, সব সময় না, হঠাৎ কখন ইচ্ছা গেলে। তো এখন কামের মধ্যে আয়া পড়লাম, 1 2 3 স্টার্ট করে কামে লেগে গেলাম। দেখো মানে
কখন কখন এনার্জি হিসাবে তুমি কাম করতে ভালো লাগে আর কখন কখন একদম শরীরে দেয় না। বাট ওই দিন আমার এই পরিস্থিতি আসলো যে আমার একদমই ভালো লাগতেছিল না কামটা করতে লিগা। বাট আমি স্কুল লইছি একমাত্র এই ঘর ঝাড়ার লিগা। তো এই যে দেখো ঘর বা আমার রুম ছাপা উপা করে আইয়া আমি বাবা তাকে রুম এখন ঝাড়ে লইতেছি। আর স্পিড দেখতে পারতেছ, এরকমই আমি স্পিড কাম করি। তারপরে ঘরও উপর দিক ঝাইরা এখন নিচের দিক ঝাড়তেছে। আর কাপড় উপর আজকে ধমু না, কারণ আমি বেশি দিন হয় নাই, 5 থেকে 6 দিন হয়েছে আমি সব কাপড় চোপড় ধুইছি। তো আমি ভালো মতন কাপড় চোপড়গুলি ঝাইরা লইছি। আর সোফার নিচু যা আসলে একদম বড় ঝাড়ু দিয়ে আমি একদম সব লেত্রা বার করছি। বার করে আমি একদম ফ্যান যা আসলে বক্সা টক্সা ভালো মতন জল দিয়া মুছা আমি ঘর দুয়ার সব মুছা শেষ। আর বাইরের পরিস্থিতিটা দেখো, যা জাবরা বস্তু আসলে সব বাইর করে দিচ্ছি, ডাস্টবিনের জন্য সব বার করছি। তারপরে ডাস্টবিন, মিক্সচার মেশিন শেশিন যা আসলেও টুকটাক জিনিস, টেবিলের উপরে সব আমি সুন্দর করে সাপ দিয়া ধোয়া দিছি। আর ঘরের পরিস্থিতিটা দেখো, এখন আমি বারিন্দাও ঝাইরা সুন্দর মতন ঝাড়ু উড়ু দিয়া জল ছিটা দিয়া দিছি। তারপরে আমি পরে নেক্সটে স্নান করে আইছি। স্নান করে আই আমি ফটোগুলি না ভিতরে ঢুকায় রাখছিলাম বক্স কার্ডের ভিতরে, এটি বার করলাম, বার করে উপরে হ্যাং করে দিলাম। তারপরে এই বেডশিটটা দেখতে পারতেছে বহুতই সুন্দর। এই বেডশিটটা আমার মায়ে আমারে কয়েকদিন আগেই দিছে আর কি। বাবা পছন্দ করে আনছিল কলকাতার থেকে, 2 বোনের লেগে 2টা, তো আমারটা আমারে দিয়া দিছে। তো বেডশিটটা আমার বহুতই পছন্দ। তো আজকে সারাদিনে বহুতই কষ্ট হয়েছে আমার, একলা একলা সব কিছু গুছানি গাছানি, ঘরের কম কাম না ওইটি গুছাইতে বহুতই কষ্ট হয়। একটু জল খাইয়া একটু নিজেরে ফ্রেশ ফিল করাই লেছি। তারপরে দেখো আমার বিছনাটা এত ভালো লাগতেছিল, বুঝা যায় কখন ঘুমামো আর কি একটু। তো টাইমও বহুত হয়ে গেছিলো, আমার টিউশনের টাইমও হয়ে যেতেছিলো, বাট তোমাগুলোকে তো শেয়ার করতে লাগবে না। তো আয়নাটার মুছার কারণ হয়েছে যে না, আয়নাটা আমি জল দিয়ে মুছছিলাম না, তো তার লিগে একটু ঝাপসা ঝাপসা দেখাই দিতেছিলো, যে তার লিগে আর কি মুছা দিছি। তারপর আমার অবস্থাতে দেখো আমি স্নান টান কইরা আমার কিরকম বার লাগতেছে, আমি কইতাছিলাম যে দেখো আমি বহুত কষ্ট করছি আর কি, ওইটাই। তারপরে আমার নতুন বিছনা, কেউ ঘুমাইলে ঘুমাবে, না ঘুমাইলে না, পুচু ঘুমাইবা। দেখো নতুন বিছনা, বেড কভার পাততে না পাততে হেয়া ঘুমাই গেছে। তারপরে এই বিছনাটা দেখা নেই হইতাছে যে এই বিছনাটা হচ্ছে বাবা আর মার, ওইটাও বিছনা গুছাইছি। তারপরে দুপুরবেলা আইছিল দোকান থেকে মাছ লয়ে এসে, গুড়া মাছ কতগুলো। আমার রিয়াকশন অবস্থা দেখা বুঝতে পারতেছে, আমি ভাবতেছি যে আমি কই যেয়ে পড়ুম। তারপরে দেখো আমার চুলগুলি দেখো হেনা করার পরে একটু শুকাই গেছিলো, তো সন্ধ্যার সময় তোমাকে দেখাইছি চুলটি। তারপরে মানে দোকান থেকে আইসে আর কইছে যে সন্ধ্যার সময় টিফিন কিছু বানাই দিতে, তো ম্যাগি বানাই দিছিলাম, ম্যাগি বয়েল করে দিছি কাঁচামরিচ দিয়া। আর তারপরে একটা ডিম সিদ্ধও দিছিলাম লিগা, তো ডিম সিদ্ধটাও দিয়া দিছি। তাহলে আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি। আশা করি ভিডিওটা বহুত ভালো লাগছে দেখা। যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, একটা শেয়ার, আর প্লিজ একটু ফলো করে দিও। আর ইনস্টাগ্রামে আর ইউটিউব লিঙ্কটা দেওয়া আছে ডিসক্রিপশনে, তোমরা প্লিজ চেক আউট করে লিও। তাহলে নেক্সট ব্লগে আবার দেখা হইব। টাটা, গুড নাইট এভরিওয়ান।